হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন অনেক দাদাই আমায় কমেন্ট করে যে আমি পায়রাকে কি খাবার দিই। আর যে এখানে যে খাবারগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই খাবারও কিন্তু পায়রা নর্মালি 6 ঘন্টা উড়ে যাবে। তো দেখেন আমি কি কি খাবার দিই। আর এই খাবারটাতে আমার পায়রার বাচ্চার ডিম একটাও নষ্ট হয় না, প্রত্যেকটা ডিম ফোটে। মানে খাবারটা এতটাই সুন্দর। এখানে 1030 টাকার খাবার আছে। তো এখানে গম আছে 30 কিলো। আর এই দেখেন এটা হলো বাজরা। বাজরা আছে 1 কেজি। মানে খাবারটা এতটাই সুন্দর, মানে চেঞ্জ করার কোনো কথাই আসে না, এতটা সুন্দর। প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফোটে। আর এটা হলো চীনা, যেগুলো হলো বদ্রি পাখির খাবার। বদ্রি পাখির যে খাবারগুলো বলে চীনা, এটাও 1 কেজি আছে। আর এটা আছে হাটকা, এটাও আছে 1 কিলো। মানে খুবই একটা দারুণ খাবার বিডার পায়রার জন্য বা যে কোনো পায়রার জন্য। পায়রা একদম আনফিট হবে না। আর এটা হলো রাগি, এটাও আছে 1 কেজি। আর এই বাজরাটা নিয়ে এসেছি হলো বাচ্চা পায়রা যখন ছোট থাকে সেই সব পায়রার মাকে খাওয়ানোর জন্য। আর এটা হলো মাইলো, এটাও আছে 1 কেজি। আর একটা আছে হলো ভুট্টা, এটা হলো 1 কেজি। তো এই খাবারগুলো আমি সব এখন ধুয়ে নেব। তো আপনারাও এগুলো ধুয়ে নেবেন পায়রা, কারণ খাবারের দাম যা বেড়েছে কেউ এখন খাবার ধুতে চায় না, ভাবে পরিষ্কার খাবার, কিন্তু খাবারের দামই বেড়েছে, খাবার কিন্তু পরিষ্কার হয়নি। তো অনেকে নোংরা নোংরা খাবারও এনে ডাইরেক্ট খাইয়ে দিচ্ছে, খাওয়ালে কিন্তু তখন পায়রার মধ্যে সমস্যা আসবে। আরও বলে দেবো যে বিডার পায়রাকে কীভাবে যত্ন নেবেন, তাতে আপনার বাচ্চা কিন্তু অসুবিধা হবে না, বাচ্চা প্রত্যেকটাই ফুটবে। তো আজকে দেখেন পায়রা উড়েছি আজকে 5:30 থেকে প্রায় 11:30, 11:30 না 11:10-15 অবধি উড়েছে। তো এই দেখতে পাচ্ছেন আগের বারে আমি 14টা মানে 7 জোড়া বাচ্চা করেছিলাম। তো সেখান থেকে প্রায় 12টা বাচ্চা বেঁচে আছে। আরও 2টো বাচ্চা ফুটেছিল, একটা বাচ্চাকে পা দিয়ে পাড়িয়ে মেরে ফেলেছে, আর একটা বাচ্চা বড় হয়েছিল। আর খেজুরের ঝাঁটার যে কাঠিগুলো, ওই কাঠি মুখের ভিতর ঢুকে পায়রা বাচ্চাটা মারা গেছিলো। মানে 14টা বাচ্চাই ফুটে গেছে। তো এখানে দেখেন আবার পায়রাগুলো ডিম দেবে, সব জোড়া দিয়ে দিয়েছি। তো বিডার পায়রা কোন কোন যত্ন নিতে হবে ওটাও আপনাদের বলে দেবো। আর এই যত্নগুলো না নিলে কিন্তু পায়রার ডায়রিয়া, তারপরে পায়রা বমি, পায়রা পাতলা পায়খানা, পায়রা পোটজাম, তারপরে পায়রার ডিম পাড়ার পর পা পড়ে যেতে পারে। তো এই যত্নগুলো কি কি করতে হবে, মানে কোন জিনিসটা করলে এই প্রবলেমগুলো আসবে না সেটা আপনাদের বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে খাবারটা বললাম, এই খাবারে কিন্তু পায়রাকে নর্মাল জল খাইয়ে পায়রা 6 ঘন্টা উড়ে যাবে এই যে খাবারগুলো। আর এতে কিন্তু পায়রা বিডার পায়রাকে খাওয়ান এই খাবারটা এত সুন্দর, পায়রা শরীর হবে, মানে খুবই সুন্দর একটা খাবার। এই মানে খাবারের পরিমাণটা তো 1030 টাকা আমার লাগে এই খাবারটা কিনতে প্রতিবারই। তো এটা আমার মানে যায় হলো হয়তো 1 মাস 10-15 দিন মতো যায়। তো এই দেখেন খাবারগুলো আপনারা যখনই আনবেন সবার আগে এই খাবারগুলো কিন্তু আপনারা ধুয়ে নেবেন। তো এখানে দেখেন ওই চীনা যেগুলো বদ্রিপাখি খাবার, সেখান থেকে প্রায় 150 গ্রামের মতো এরকম মানে ভাসা মাল বেরিয়ে গেছে, যেটা মানে এর মধ্যে কোনো দানা নেই, যার কারণে এগুলো জলে দিলেই ভেসে যাবে। তো আপনারা এগুলো জলে দিয়ে এক একটা করে পাট করে ভিজিয়ে তো ধুয়ে নেবেন। তো আমি এক একটা করে ধুয়ে নিয়েছি। তো এই দেখেন এগুলো হলো সলিড, আর ওগুলো ভেসে আছে ওগুলো হলো ফাঁপা। তো এগুলো যদি কিন্তু পায়রাকে দেন, এগুলো কিন্তু পায়রা পেটে খিদে থাকলে এগুলো সব খেয়ে নেবে, তাতে কিন্তু পায়রার কোনো লাভ হবে না, আরও ক্ষতি হবে। তো সবসময় পায়রাকে যখনই খাবার দেবেন, ভালো পায়রা পুষবেন, ভালো খাবার খাওয়াবেন, পরিষ্কারভাবে খাওয়াবেন, তাতে পায়রার ক্ষতি হবে না, পায়রা ভালো থাকবে। তো এই দেখেন এবার গমটা এর মধ্যে ধুয়ে নেবো। তো গমটা অনেকটা গম আছে এই যে, তো ওটা দেখালাম না ধোয়াটা। এই দেখেন গমগুলো নেড়ে দিয়েছি এখানটা। আর এখন তো প্রচুর রোদ, মানে খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই দেখেন এই যে গমটা নেড়ে দিয়েছি। আর এগুলো হলো যেগুলো মানে বেঁচে গেছিলো, যেগুলো খারাপ খাবার, ওগুলো রেখে দিচ্ছি। এখানে ঘুঘু পাখি আসবে, ওরা খেয়ে নেবে। আর এই হলো দানা যেগুলো, তো গমের সাথে ডাইরেক্ট দানা মিক্স করবেন না, তাতে সমস্যা হবে। তো আপনারা দানার খাবারটা আলাদা ধুয়ে নেবেন, আর গমটা আলাদা ধুয়ে নেবেন। আর এই দেখেন একটা পায়রা এসেছিলো, মানে এত সুন্দর পায়রা, আমি বুঝতে পারিনি পায়রাটাকে একদম পুরো ডানা কাটা, তাও পায়রাটা উড়ে বেড়াচ্ছে কত সুন্দর, একটা ডানা নিয়ে উড়ে বেড়াচ্ছে। মানে মাথা ওই যে ওই কোনাটায় বসেছিল। তো তার ভিডিও আমি করিনি, আমি উঠেছিলাম পায়রাটাকে ধরতে, মানে ছিপের মাথায়, লাঠির মাথায়, মানে একটা ফার্স্ট টাইপের ওর মাথায় পড়াতে গেছিলাম। মানে একটুখানির জন্য পায়রাটা বেরিয়ে গেল, মানে বিন্দাস উড়ে যাচ্ছে একটা ডানা নিয়ে, মানে কীভাবে উড়ছে আমি জানি না পায়রাটা। তো পায়রাটা এসেছিলো, ধরতে পারলাম না, অনেক পায়রা ছেড়েছিলাম ওখানটা। পায়রাটা একবার মানে নেবেও গেছিলো, পুরো একদম ঠোঁটটা ব্লু ঠোঁট, আর হেড শেপটা দারুণ। মানে যদি আমি উপরে গিয়ে ভিডিও করতে পারতাম, তো ধরার চিন্তা ভাবনা ছিল বলে আর পারলাম না, ধরতে পারলে আমি দেখাতাম। দারুণ একটা পায়রা ছিল, ছেলে পায়রা।
আর ঠোঁট মানে চোখটা দেখলাম একদম লাল টকটকে চোখ ছিল। ওখানে অনেকক্ষণ ধরে বসেছিল, 1-1.5 ঘন্টা মতো বসেছিল। আগের দিনও একটা ম্যাড্রাস এসছে, মানে আগের দিন বিকেলবেলা, ওটাকেও ধরতে পারিনি। তো দেখেন আমার একটা খোপের ভিতরে একটা সমস্যা ছিল, মানে ওই সমস্যাটা আজকে সমাধান হলো। তো এই দেখেন এই খোপের ভিতরে একটা ইঁদুর ছিল, বড় ইঁদুর, প্রায় 200 গ্রাম ওয়েট হয়ে যাবে। 200 গ্রাম মানে বুঝতেই পারছেন, এই খোপে আমার বাচ্চা থাকে। এই দেখেন কাঠগুলো কোচাচ্ছিল, 2 মাস ধরে আগে ট্রাই নিচ্ছি, ধরতে পারছি না। তো আজকে দেখেন ধরা পড়লো, মানে ধরাটা পড়াতে আমার মনটা শান্তি হয়েছে। এর নিচে ছিল, তো একে ধাওয়া করতে করতে, মানে নিচে ছিল, একে ধাওয়া করেছিলাম, সিঁড়ি থেকে উঠে এখানে চলে এসেছিলো। তারপর থেকে আর এখান দিয়ে যায় না। তো খোপের পিছনে থাকতো, ওকে তাড়াতাম না, তো খুঁজে পেতাম না, মেন কথা হলো। তো ও দেখতাম রাতের বেলা এসে নিজের মতো কাটতো। একদিন একটা ফলস ডিম আমার নিচে পড়ে গেছে, তো ওর উপর দেখছি কামড়ের দাগ। তো কামড়ের দাগটা দেখলাম মানে এতটাই বড় যে এটা কোনো ছোটো ইঁদুরের কাজ না। আমি ভেবেছিলাম হয়তো ছোটো ইঁদুর, তারপরে দেখছি মানে অনেক বড় দাঁত। তো তারপরে দেখেন এই যে ইঁদুরটা, মানে 2 মাস ধরে ধরতে পারছি না। আমার ভাবছি যে বাচ্চা পায়রার উপরে অ্যাটাক না করে দেয়। তো এই খোপের মধ্যে তো ইঁদুর নেই, এই একটাই ছিল, মানে ও চলে এসছে নিচ থেকে ধাওয়া খেয়ে। ওখানে পায়রা খোপের মধ্যে গম ফম থাকতো, ওগুলো টুকটুক করে খেত। তো বাচ্চার উপরে কিন্তু অ্যাটাক করে দেওয়ার চান্স ছিল। তো এই এখন ধরা পড়েছে, একে আমি মানে দূরে গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলাম। তো সাইকেলে করে গিয়ে দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি। তো এইসব প্রাণ হত্যা করা ঠিক না। তো একে দূরে গিয়ে ছেড়ে দিয়েছিলাম একটা জঙ্গলের মধ্যে, একটা পুরনো ঘর ছিল ওর মধ্যে, মানে ওখানে ছেড়ে দিয়েছি। ওই ঘরের ভিতরে চলে যাবে, ওখানে আরও এরকম ইঁদুর আছে বড় বড়। তো এই যখন যাবে ওখানে কিছুদিন হয়তো মার খাবে, তারপরে নিজের এলাকাটা বানিয়ে নেবে। তো একটা ইঁদুর যখন অন্য এলাকায় চলে যায়, অন্য ইঁদুর কিন্তু একে জানে যে এটা অন্য এলাকার ইঁদুর, তখন কিন্তু একে মারার চেষ্টা করে। তো ওইখানে কিন্তু একটু কষ্ট আছে, মানে এলাকাটা সেট করার। তো সেট হয়ে যাবে, অত বড় জঙ্গলের মধ্যে ছেড়েছি। তো এই দেখেন এই যে এই ডিমটা আমি ফলস ডিমটা আমি রেখেছিলাম, তো এই ডিমটার উপর দেখেন কামড় দিয়েছিল, এই দেখেন। তো এটা দেখে আমি বুঝতে পেরেছিলাম এটা বড় ইঁদুর। আর একদিন পায়খানা করেছিল, তো সেটা দেখেও বুঝতে পেরেছিলাম এটা বড় ইঁদুর, কোনো ছোটো ইঁদুর না। তো দেখেন গমগুলো শেষ হয়ে গেছে, এখন ওই গমগুলো সব শুকাবে, তারপরে কিন্তু আমি ওই গমগুলো এর মধ্যে দিয়ে দেবো আবার নতুন করে। তো একে আমিও ছেড়ে দেবো এখন। তো এই দেখেন এই খোপের মধ্যে কিন্তু ওই বাচ্চাগুলো ছিল, তার উপরে খোপটাতে। তো এখন একটু মানে রিল্যাক্স হলাম যে পায়ের মানে ইঁদুরটা ধরা পড়েছে। দেখেন খোপ ফোপ কেটে কী করে দিয়েছে। আর দেখেন এই দেখেন মুন্ডু সাদা পায়রাটা এখানে আমি একা মানে একে আলাদা করে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে। তো এখন আর জোড়া ফোড়া দিচ্ছি না। তো পায়রাটা দেখেন এই 2-3টে ডানা হয়ে গেছে, এখন কাটতে হবে। তো আর যে জিনিসগুলো বলবো ওইগুলো হলো মানে ব্রিডার পায়রাকে কীভাবে যত্ন নেবেন, যে যত্নটা নিলে আপনার কিন্তু পায়রার মধ্যে কোনো সমস্যাই আসবে না ডিম বাচ্চা করার বা ডিম নষ্ট হওয়ার। তো ওই জিনিসটা আপনাদের আজকে বলে দেবো যে কী করবেন একটা ব্রিডার পায়রার। তো একটা ব্রিডার পায়রা সবসময় খোপের ভিতর জল দিয়ে রেখে দেবেন, কারণ জল ছাড়া কিন্তু পায়রা কিন্তু থাকলে পায়রার মধ্যে পায়রা ডিম পাড়ার পর পা পড়ে যেতে পারে বা অনেক কিছু সমস্যা আসতে পারে, পোটজাম হতে পারে। তো খোপের ভিতর সবসময় একটা বাটিতে করে বা প্লাস্টিকের করে আপনারা একটা জল দিয়ে রাখবেন, যাতে পায়রা কিন্তু সমস্যা না হয়। ব্রিডার পায়রা কিন্তু মেন জিনিস হলো খোপের ভিতর জল থাকবে। আর ওদের গ্রিট দিয়ে দেবেন, যখন জোড়া দেবেন তখন ওই খোপের মধ্যে কিন্তু গ্রিট আর চুনসুরকি বা এগুলো মিশিয়ে গ্রিটটা বানিয়ে ওইটাকে আপনি খেতে দেবেন। আর পায়রাকে খাবার দিয়ে রাখবেন, বা খাবার না দিলেও চলে যাবে, বাইরে খাবার দেবেন। তো এই দুটো জিনিস গ্রিট আর জল, এই দুটো সবসময় রাখবেন, পায়রা কোনো সমস্যাই হবে না। আর যে খাবারটা বললাম ওটা খাওয়াবেন।